কি কষ্ট হতো আপনার? আমি একটু শুনতে চাই। আমার এখানে রক্তটা চিলকি মারতো, ধরে যাইতো, মাথা ব্যথা করতো মাঝে মাঝে। তো যন্ত্রণা হইতো, ফুলে যাইতো একদম। ঈশ্বরের একটা আপনার মধ্যে অবদান আছে, সেটা কিন্তু বলার মতো না। আপনি যেভাবে নিখুঁত ভাবে করছেন, এখন আমার ব্যথাটা ফিল হচ্ছে না। যে আপনি কিভাবে অপারেশন করছেন আমি বলতেও পারি না। সবাই আমাকে বলছে ইন্ডিয়া চলে যাও, আমি প্ল্যান করছি ইন্ডিয়াতে যাওয়ার জন্য, কিন্তু আমি বলছি না, আমি আমার বাসুদেব দাদার সাথে একটু কথা বলে দেখি। রঞ্জিত দা, শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমি অপারেশনটা সফলভাবে শেষ করতে পেরেছি। আমার পক্ষ থেকে একটা উপহার রইল, ঠিক আছে? আমি অপারেশন শেষ করে প্রত্যেকটা পেশেন্টকে যখন রাউন্ডে আসি একটু শুভেচ্ছা বিনিময় করি, একটু উপহার দিই, এটা আমার একটা ভালো লাগার বিষয়, ঠিক আছে? সবচেয়ে ভালো লাগছে এই কারণেই যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জে আমরা জয়ী হয়েছি। কি চ্যালেঞ্জ আমি একটু জানাতে চাই। ভাই আমার কাছে আসে এই মাত্র কয়েকদিন আগে কাতার থেকে, তাই তো? কত বছর ধরে কাতারে আছেন? 9 বছর ধরে। 9 বছর ধরে তিনি কাতারে আছেন। তো এর মধ্যে সে দুইবার তার ডান পাশে প্যারোটিড গ্ল্যান্ডের একটি সার্জারি সম্পন্ন করেছে। আনফর্চুনেটলি সেটি সফল হয়নি। তো যখন সফল হয় না, রোগীরা কিন্তু সত্যিকারে ভেঙে যায়, তাদের মনোবলটা ভেঙে পড়ে। তো তারপরও সে কাতারে বসে নাকি আমার ভিডিও দেখেছে। 2 বছর। কয় বছর ধরে? 2 বছর ধরে। তো ভিডিও দেখে আলটিমেটলি আসার পর আমাকে বলে যে আমার এই প্যারোটিড গ্ল্যান্ড, এটার যন্ত্রণায় বাঁচছি না, এখন কি করবেন করেন। আসলে কি কষ্ট হতো আপনার? আমি একটু শুনতে চাই। আমার এখানে রক্তটা চিলকি মারতো, ধরে যাইতো, মাথা ব্যথা করতো মাঝে মাঝে। তো যন্ত্রণা হইতো, ফুলে যাইতো একদম। ফুলে যাওয়ার পর আমি ওইখানে এমার্জেন্সি মেডিকেলে ভর্তি হতাম। এমার্জেন্সি পরে ইঞ্জেকশন দিয়ে ওরা খাঁচা যেগুলো ময়লা আছে ওগুলো বাই করতো। করার পরে কিছুদিন ভালো থাকতাম, অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে ওগুলো খাইতাম। খাওয়ার পরে ওগুলো যতক্ষণ খাইতাম ততক্ষণ ভালো। খাওয়ার শেষ আবার যন্ত্রণা হয়ে যায়, আমার অটোমেটিকলি ভুলে যায়। এই বিগত 9 বছর ধরে 9-10 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করতেছি। তারপর একদিন দেখলাম আপনার ভিডিও 2 বছর আগে, ভিডিওতে একটা লাইক কমেন্ট করতাম, ব্লগ করছি আপনার অফিসে। তখন ওই ম্যাডামরা বলছে আসেন, এখন তো বাসুদেব স্যার সিরিয়াল লম্বা সিরিয়াল দেখা করতে পারবেন না, তো ওনার সহপাঠী যারা আছে তাদের সাথে দেখা করেন, তারা আপনাকে কি ওদের কাছে ট্রান্সফার করে দেবে, যে মেন ডাক্তার স্যার কাছে, বাসুদেব স্যারের কাছে ট্রান্সফার করে দেবে। তখন আমি কি করছি, সে আশা নিয়ে আসছি। আসার পরে আমার দ্বিতীয়বার আপনার সাথে দেখা হয়ে গেল, সেজন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার সাথে। আসলে এই যে রোগীরা আসে, তারা বিদেশ থেকে প্লেনের টিকিট কেটে না দেখতে পারলে তো আমার নিজের কাছে খারাপ লাগে। যেখানে আমার কষ্ট হলেও আমি চেষ্টা করি তাদেরকে সেবা দেওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে যে এমন অবস্থা হয়েছে যে রোগীদের জন্য যে আসলে একজন ডাক্তারের পক্ষে সেবা দেওয়া সম্ভব না। আপনি আমার অ্যাসোসিয়েট কনসালটেন্টকে প্রথম দেখানোর সুবিধাটা কি, যে আপনাকে যারা বিশেষ জরুরি রোগী, অর্থাৎ সার্জিক্যাল প্রবলেম রয়েছে, সার্জারি যাদের করা প্রয়োজন, সেই পেশেন্টগুলোকে কিন্তু আমার কাছে রেফার করছে, এবং রেফার করার পর আপনি কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট আমার পেলেন। দেন আমি আপনাকে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম যে হ্যাঁ, এটা একটা রিকারেন্স কেস, অর্থাৎ বারবার আপনার সংক্রমণ হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডে, এবং আলটিমেটলি রস পরীক্ষার রিপোর্টে ধরা পড়লো প্লিওমরফিক এডিনোমা। এটাকে যদি সার্জারি না করি ভবিষ্যতে জটিলতা তৈরি হবে, যে কারণে কিন্তু আমি আজকে সার্জারিটি সম্পন্ন করলাম। ফেশিয়াল নার্ভের 5টি টার্মিনাল ব্রাঞ্চ থাকে, এই যে আমি যদি হাত দিয়ে ভাবে দেখাই, ঠিক আছে? টেম্পোরাল, জাইগোমেট্রিক, বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার, সার্ভাইকাল, এই যে 5টি ব্রাঞ্চ 5টি জায়গায় সাপ্লাই দেয়। এর পান থেকে চুন খসলেই আপনার এখানে কিন্তু জটিলতা তৈরি হতো। অর্থাৎ মানে এই যে আপনি দাঁত দেখান, এই যে দাঁত দেখাচ্ছেন, মুখ বাঁকে নাই, চোখ বন্ধ করুন, এই চোখ বন্ধ করতে পারছেন, কপাল কুসকান, এই যে কপাল ভাঁজ করতে পারছেন, তাই না? এই যে কাজগুলো অ্যাক্টিভলি সে করতে পারছে, এর কারণ হচ্ছে তার ফেশিয়াল নার্ভের 5টি টার্মিনাল ব্রাঞ্চ আমরা অক্ষত অবস্থায় রেখে এসেছি। কিন্তু এই নার্ভগুলো এমনভাবে অ্যাডহারেন্ট ছিল প্যারোটিড টিস্যুর সাথে, যেহেতু প্রিভিয়াস একটি সার্জারি হিস্ট্রি আছে, যে কারণে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে যায়, একটু ফাইব্রোসিস ছিল, যে কারণে আমাদের এই নার্ভগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে প্রিজার্ভ করতে আমাদের অনেক সময় লেগেছে। নর্মালি এত সময় লাগে না। তো এই জায়গাটাতে একটা ধৈর্যের খেলা খেলতে হয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমরা তো অদ্ভুত হয়ে গেছিলাম যে এত টাইম আর বের হচ্ছে না। তার মানে রোগীর স্বজনরা অধৈর্য হয়ে গেলেও একজন সার্জনকে কিন্তু
ধৈর্য হারা হলে চলবে না। তা আমি যদি ধৈর্য হারা হয়ে ওই কোনো রকম করে আসি, তাহলে তো সেই ফলাফল আগের মতোই হবে। আপনার ফলাফলটা 100% আসবে না। যে কারণে আমরা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করি। মাইক্রোস্কোপ দিয়ে ম্যাগনিফাই করে নার্ভটাকে আইডেন্টিফাই করলাম। আমি অপারেশন পোস্ট অপারেটিভ ফলো আপ এসে দেখি আমার রোগী বসে আছে। শুধু তাই নয়, আমাকে বলতেছে যে স্যার আমার তো ভিডিও করলেন না, তার কাতারের বন্ধু বান্ধবরা নাকি দেখবে। তো আমি কাতারবাসী এবং কাতারে যারা আছেন বাংলা ভাষাভাষী আমাদের প্রবাসী ভাইয়েরা, আমি জানাতে চাই আপনারা ভয় পাবেন না। আপনাদের সেবায় আমি আছি, আপনাদের পাশে। মেলিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালের পুরো টিম আছে। আপনারা চাইলেই আমাদের সেবা গ্রহণ করতে পারবেন। কেমন লাগলো দাদা, সত্যি করে বলতে হবে? দাদা সেটা ঈশ্বরের একটা আপনার মধ্যে অবদান আছে, সেটা কিন্তু বলার মতো না, বলার মতো না। আপনি যেভাবে নিখুঁত ভাবে করছেন, এখন আমার ব্যথাটা ফিল হচ্ছে না। যে আপনি কিভাবে অপারেশন করছেন আমি বলতেও পারি না। অপারেশন করার পরে হুঁশ আসছে, হুঁশ আসার পরে সিটি চলে আসছে। কিন্তু আমাকে অনেকগুলা আমার বড় ভাইরা, আমার গুরুজনরা সবাই বলছে ইন্ডিয়া চলে যাও, ইন্ডিয়া চলে যাও, ইন্ডিয়া চলে যাও। কেন আমার হাতে সময় নেই। আমি 3 মাসে অল্প ছুটি নিয়ে, অল্প সময় নিয়ে এখানে আসছি। আসার পরে সবাই আমাকে বলছে ইন্ডিয়া চলে যাও। আমি প্ল্যান করছি ইন্ডিয়াতে যাওয়ার জন্য, কিন্তু আমি বলছি না, আমি আমার বাসুদেব দাদার সাথে একটু কথা বলে দেখি। এই ওনার সাথে কথা বলে যদি আমার সেটা যদি না হয়, আমি ডাইরেক্টলি টিকিট করে চলে যাবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমি আমার কাতারে আমার মালিকের সাথে কথা বলছি, মালিকের সিগনেচার লাগবে। মালিক বলছিল সিগনেচার করার জন্য। তারপরে আমি মন সুস্থি মিলতেছে না, আমি বলতে বাসুদেব স্যারের সাথে কথা বলবো, তারপরে যাব। এখন আসি তো দেখলাম যে স্যারটা অত্যন্ত ভালো মানুষ। অপারেশনটা করলাম, খুশি হলাম। অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছে ঋণী হয়ে থাকবো। না 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 না, একদম না। আসলে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর আমার ভালো লাগে এই কারণে যে সৃষ্টিকর্তা আমাকে চিকিৎসক বানিয়ে আপনাদের সেবা করার যে একটি সুযোগ করে দিচ্ছে। এটা আসলে এই সৌভাগ্য কয়জনের হয়, তাই না? তো আমার একটাই চাওয়া, আপনারা ভালো থাকবেন। আপনাদের মুখের হাসি হচ্ছে আমার অনুপ্রেরণা, ঠিক আছে? আর এই প্যারোটিড সার্জারি নিয়ে, প্যারোটিড গ্ল্যান্ডের রোগ ব্যাধি নিয়ে আপনারাও ভয় পাবেন না। এটি একটি সেন্সিটিভ সার্জারি। ডেফিনেটলি আপনি আপনার নিকটস্থ একজন ইএনটি স্পেশালিস্ট চিকিৎসককে দিয়ে এই চিকিৎসাটি গ্রহণ করবেন। দেখবেন যে আপনি সেফলি এবং আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।